বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে পরিবারের জন্য করে নিলাম আলু ভাজি, কিন্তু একটু স্পেশালভাবে মাছের ডিম দিয়ে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। চুলায় কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিয়ে দিব গোটা কয়েক জিরা। জিরাটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচামরিচ। পেঁয়াজ মরিচগুলো নেড়ে চেড়ে দিতে হবে, এবং পেঁয়াজ মরিচগুলো দিয়েই এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। আমি আগেই আলুগুলো অনেক চিকন করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিব। আলুটা যখন 3 ভাগের 1 ভাগ কমে যাবে ভাজতে ভাজতে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাছের ডিমগুলো। ততক্ষণ অবধি আমাদের আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় চুলার আঁচটা হাই ফ্লেমেই রাখতে হবে, কারণ আলুগুলো থেকে অনেক জল উঠবে। যদি লো ফ্লেমে দিয়ে আমরা ভাজতে লাগি তাহলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে ভাজতে হবে। যখন জলটা শুকিয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে চুলার আঁচটা রেখে ভাজতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে আমার 3 ভাগের 1 ভাগ কমে এসেছে। যখন এরকম কমে আসবে তখনই মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে, আর মাছের ডিমগুলো এভাবে গালিয়ে নিতে হবে। আমি এরকম করে গলে নিয়েছি ডিমগুলোকে, নিয়ে দিয়ে দিলাম আলুর মধ্যে। এখন আলু সহ মাছের ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। আর আমি মাছের ডিম গালিয়ে নিয়ে ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছিলাম। মাছের ডিম দেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে আলুটাকে ভাজতে হবে, আর ভালোভাবে ভাজতে হবে, তাছাড়া মাছের যে আষ্টে গন্ধ সেটা থেকে যাবে। আমি মাছের ডিম দেওয়ার পর 5-7 মিনিট ভেজে নিয়েছি, আর বারবার নাড়তে হবে, তাছাড়া মাছের ডিম আর আলুগুলো এক জায়গায় দলা হয়ে যাবে। যাতে দলা না হয় এই জন্যই বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে। অনেকে মাছের ডিম ভাজি খায়, আবার তরকারি খায় মাছের ডিমের, কিন্তু আমার কাছে মনে হয় মাছের ডিম দিয়ে আলু ভাজিটাই সবথেকে বেশি মজা লাগে। হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে আলু ভাজি। এটা ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ডিম দিয়ে আলু ভাজি করা আমার শেষ হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।